শুরুতে আমরা এক অ্যাপার্টমেন্টের রুমে আনাকে ঘুমাতে দেখি, যে তার জাইন নামের 5 বছরের এক মিষ্টি বাচ্চার সাথে থাকে। জাইন সকালবেলা তার মাকে জাগাতে থাকে, কারণ তাকে সুইমিং করতে হবে, কিন্তু আনা তাকে সুইমিং করতে দেয় না। তাই সে ব্যাডের উপরে সুইমিং করার মতো খেলে সে অনেক খুশি হয়। আনা একজন সিঙ্গেল মাদার, যার স্বামী কোথায় আর তাদের মধ্যে রিলেশনশিপ কেমন সেটা সামনে জানা যাবে। কিন্তু কোন এক কারণে আনা জাইনকে সুইমিং করতে দেয় না। সাথে জাইন চাই যে তার মা যেন আজ কাজে না যায়, তাই সে তার মাকে বলে যে আজ আপনি ছুটি নিয়ে নিন। কিন্তু আনা তাড়াতাড়ি উঠে নাস্তার প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় সে জানতে পারে যে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই সে জবে যাওয়ার ইচ্ছা বদলে ফেলে। এরই মধ্যে জাইন আনার আইপ্যাড নিয়ে ড্রয়িং বানায়। তখন আনার কাছে তার মায়ের ফোন আসে, যিনি আনার খোঁজ নেওয়ার জন্য কল করে। মায়ের সাথে কথা বলার পর হঠাৎ সে দেখে যে তার ঘরে পানি ঢুকছে, যার সামনের জানালা দিয়ে আসছে। এখানে আনাই অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকে। আশ্চর্যের ব্যাপার হলো, বাইরে জানলা দিয়ে দেখলে চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়। তার মানে ফল্ট অর্থাৎ বন্যা চলে এসেছে। বাহিরে অনবরত পানি বয়ে চলছে, আর আনার ঘরেও দ্রুত পানি ভরতে থাকে। তখন আনা জলদি সিচুয়েশন বোঝার জন্য এমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট শোনে, যেখানে জানানো হচ্ছে যে ভারী বৃষ্টির কারণে অনবরত পানি বাড়ছে। দ্রুত অ্যাপার্টমেন্টের 3 তলাও পানিতে ডুবে যাবে, তাই তাড়াতাড়ি সবাই উপরে ফ্লোরগুলোতে পৌঁছান। এখানে জাইনা তো পানি দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। সে সিচুয়েশনও আনার কাছে সুইমিং করার জেদ করে। আনা তাকে বকা দিয়ে জলদি নিজের জিনিসপত্র প্যাক করতে বলে, যেমন কাপড় আর বাকি দরকারি জিনিসপত্র। এরই মধ্যে আনার কাছে একটি কল আসে। এই কলটি আনার কোম্পানির পার্সোনাল সিকিউরিটি অফিসার হিজো করেছিল। হিজো তাকে বলে যে আপনি আমাদের ডারউইন কোম্পানির ইমোশন ইঞ্জিন ডেভেলপমেন্ট টিমের রিসার্চারদের একজন, তাই আমি এখানে আপনার যান বাঁচানোর জন্য এসেছি। আপনি যদি মালামাল প্যাক করে থাকেন তবে ওসব ছেড়ে শুধু জাইনকে নিয়ে উপরের দিকে আসুন, আমি জলদি আপনার কাছে পৌঁছে যাব। এটা শুনে আনা সেটাই করে। সে সব মালামাল ছেড়ে জাইনকে খুঁজতে থাকে, যে তার মায়ের বকা খেয়ে একটি আলমারিতে লুকিয়েছিল। আনা তার কাছে মাফ চাই যে আমাকে মাফ করে দাও বাবু। এরপর তাকে নিজের পিঠে নিয়ে বাহিরে আসে, যেখানে সব মানুষ দৌড়াদৌড়ি করছে। পুরো নাজেহাল পরিবেশ তৈরি হয়, আর বাহিরে পানির ভয়ঙ্কর রূপ আর মৃত্যুর দৃশ্য দেখে আনা জলদি সিঁড়ির দিকে দৌড়ায়, কারণ এমন সময় লিফটও কাজ করবে না। আনা দেখে সিঁড়িতে মানুষ সামনে এগোতে পারছে না, তাই আনা জলদি জাইনকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে সিঁড়িতে চড়ে। এখন এই পানি দেখে জাইন বলে যে মা ভালো হয়েছে আপনি আমাকে আটকে দিয়েছিলেন, আমি তো পানিতে ডুবেই যেতাম। আনা 2 তলা পর্যন্ত উঠে যায়। এই সময় সে দেখে মানুষ যান বাঁচানোর জন্য কিভাবে চিৎকার করছে, মানুষ দৌড়াচ্ছে, আর পানিতে অনেক মানুষের লাশ ভাসছে। আনা যখন পরের ফ্লোরে সিঁড়িতে পৌঁছায় তখন সেখানে অনেক আবর্জনা আর ভারী মালামাল রাখা থাকে। সামনে যাওয়ার রাস্তা ব্লক হয়ে আছে, তাই আনা বাউন্ডারিতে চড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পিছলে পড়ে যাওয়া থেকে অল্পের জন্য বেঁচে যায়। এখন এই মালামাল সরানো বা সামনে যাওয়া সম্ভব ছিল না, তাই আনা এই ফ্লোরের মেন সিঁড়ির দিকে যায়। সেখানে সে দেখে এই ফ্লোরেও মানুষ ভয় পেয়ে আছে আর পালানোর চেষ্টা করছে। আনা যখন এসব দেখছে তখনই হঠাৎ সে একটি আওয়াজ পায়। হিজো চলে আসে। সে কোম্পানির লোকটা এখন আনাকে খুঁজছে। সে আনার নাম ধরে ডাকে, আনাও তাকে আওয়াজ দেয়। তখন হিজো আনাকে জাইনের সাথে অন্য পাশে আসার ইশারা করে, কিন্তু এর মাঝে জাইন আনার হাত ছেড়ে দিয়ে একটি ফ্ল্যাটের ভেতরে চলে যায়, যেখানে অনেক মানুষ ছিল। আনাও দেখে ফেলে যে জাইন অন্য ফ্ল্যাটে চলে গেছে, তাই নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সেও তার পেছনে যায়। কিন্তু জাইন গায়েব হয়ে যায়। তখনই আনার নজর জানালার বাইরে যায়, যেখানে একটি বিশাল ঢেউ অনেক পানি নিয়ে তাদের দিকে আসছে। এই ঢেউয়ের ধাক্কায় পুরো ফ্লোর ডুবে যাবে। আনা এখন পানির নিচে থাকে। যে কোনোভাবে জাইনকে খুঁজে তাকে বাঁচানোর চেষ্টা করে। জাইন পানিতে ডোবার কারণে সেন্সলেস হয়ে যায়। আনা এখান থেকে বের হওয়ার রাস্তা পায় না। ঠিক সঠিক সময়ে হিজো এখানে চলে আসে, যে দুজনকে সেখান থেকে বাঁচিয়ে বের করে। আনা হিজোকে থ্যাঙ্কস জানায়, কারণ পানি থেকে বের হওয়ার পর জাইনের জ্ঞান ফিরে আসে। এখন জাইনকে হিজো কোলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে আনার সাথেই থাকতে চায়। আনা হিজোকে বলে যে আমি ওকে কোলে নিব। এরপর সে জানায় যে আপনাদের বাঁচানোর জন্য একটি চপার ছাদের উপর আসবে, তাই আমাদের যে কোনোভাবে উপরে পৌঁছাতে হবে। আনা হিজোর পেছনে পেছনে চলতে থাকে, যেখানে সিঁড়িতে সে হিজোকে প্রশ্ন করে যে পানি লোনা ছিল। অবশ্যই এটা বৃষ্টির পানি নয়। হিজো বলে যে 3 ঘন্টা আগে একটি অ্যাস্টেরয়েড এসে অ্যান্টার্কটিকায় ধাক্কা মারে, যার ফলে সব বরফ গলে যায়, আর এই ধ্বংসলীলা শুরু হয়। জাপান তো অর্ধেক ডুবে গেছে, জলদি কোরিয়াও ডুবে যাবে। আনা প্রশ্ন করে এই ব্যাপারে সায়েন্টিস্টরা কি জানতো না? হিজো বলে জানতো, কিন্তু তারা তো এটাকে রুখতে পারতো না, আর তারা কাউকে বাঁচাতেও পারতো না। বাকিটা শুধু বুঝে নাও যে আজ পৃথিবী আর মানবতার শেষ দিন। আনা বলে যদি এমনটাই হয় তাহলে আমাকে বাঁচালে কেন? হিজো উত্তর দেয় যে আপনি সাধারণ কোনো এয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করেন না, বরং আপনি ইউএনের ডারউইন রিসার্চ সেন্টারের অংশ। আপনি আর আপনার বস মিলে এআইয়ের জন্য ইমোশন ইঞ্জিন বানিয়েছেন, মানে আপনি এর ভেতর ইমোশন দিয়েছেন। তাই আপনাকে বাঁচানো আর শেল্টার হোম পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব, বিশেষ করে তখন যখন আপনার বস আর তার বাচ্চা দুজনেই নিখোঁজ। হয়তো তারা এই পানিতে কোথাও ডুবে গেছে। শেল্টারে পৌঁছানোর পর আপনাকে বলা হবে যে সামনে কি করতে হবে, কারণ ডারউইন রিসার্চ সেন্টার মানবতাকে বাঁচানোর চেষ্টা করছে।
রিসার্চ টিম ইন্টেলিজেন্স প্রজনন ক্ষমতা দিয়ে সিনথেটিক মানুষ তো বানিয়ে ফেলেছে, কিন্তু তার ভেতরে ইমোশন দেওয়ার কাজ আপনার, আর আপনি ইমোশন ইঞ্জিন বানিয়েছেন। সাথে এইসব বিষয়ে আপনি আগে থেকেই জানতেন যে আমরা একদিন আপনার কাছে অবশ্যই আসব। আজ পৃথিবীর সব মানুষ মারা যাবে, কিন্তু এআই দিয়ে বানানো সিনথেটিক মানুষরাই মানবতাকে আবার বাঁচিয়ে রাখবে। তাই এখন আপনি জলদি উপরে চলুন। আনা যেমনই সামনে এগোয়, জাইন বলে তার টয়লেট পেয়েছে। আনা তাকে কিছুক্ষণ কন্ট্রোল করতে বলে। এটা থেকে হিজো দুজনকে নিজের সাথে একটি ফ্ল্যাটে নিয়ে যায়, যার দরজা খোলা ছিল। হিজো তাদের এখানে নিয়ে আসে যাতে জাইন ওয়াশরুম ইউজ করতে পারে। আনা জাইনকে ওয়াশরুমে বসিয়ে হিজোর কাছে আসে, যে ফোনে কারোর সাথে কথা বলছিল। এখানে হিজো প্রশ্ন করে, আপনি মানুষকে নতুন প্রজন্ম বানানোর জন্য এই ইমোশন ইঞ্জিন কেন বানালেন? ইমোশন ইঞ্জিন তো সেই ফিলিংস যা মানুষের ভেতরে থাকে। আপনি কি অন্য কিছু বানাতে পারতেন না? এই ইমোশন মানুষের চেয়ে ভালো হতে পারত। কিন্তু আনা প্রশ্ন করে, মানুষের ইমোশনে ভুল কি আছে? হিজো একটি উদাহরণ দিয়ে বলে যে উপরে যে হেলিকপ্টার আসবে সেটার কথা যদি সবাই জানতো, তবে মানুষ নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাতে একে অপরকে ধাক্কা দিয়ে উপরে ওঠার চেষ্টা করত। আর এই কাজ আপনিও করতেন, কারণ প্রত্যেকের কাছে নিজের পরিবার প্রিয়, যেটাতে ভুল কিছু নেই। কিন্তু মানুষের ইমোশন মিথ্যা হয়। মানুষ সময় এলে নিজের মানবতাই ভুলে যায়। আমি তো শুধু এটাই দেখতে চাই যে আপনি শেষে কি করবেন। আপনি কি সেসব মানুষের মতো যারা এমন সিচুয়েশনে নিজের পরিবারকে বাঁচানোর কথা ভাবে, নাকি আপনার ভেতরে অন্য কোনো কোয়ালিটি আছে? ছোটবেলায় আমার মাও আমাকে এক অ্যাক্সিডেন্টের সময় ফেলে চলে গিয়েছিল, কারণ তাকে নিজের জান বাঁচাতে হতো। সেই জিনিস আমার আজও মনে আছে। তাই মানুষের এমন সময় সিদ্ধান্ত নেওয়া দেখতে আমার খুব ভালো লাগে। এভাবে তারা কথা বলছিল, তখন হিজো দেখে পুরো ফ্লোরে গ্যাস পাইপলাইন থেকে গ্যাস লিক করেছে। সে জলদি আনার জাইনকে নিয়ে সেখান থেকে বের হয়, কিন্তু গ্যাসের কারণে সব জায়গায় ব্লাস্ট হচ্ছিল, আর তারা সিঁড়ি পর্যন্ত যেতে পারে না। এটা দেখে হিজো জলদি বাউন্ডারিতে চড়ে উপরে ফ্লোরে উঠে যায়। এরপর সে আনার কাছে জাইনকে চায়। এই সময় আনা বাউন্ডারি থেকে পিছলে পানিতে পড়ে যায়, কিন্তু জাইন হিজোকে ধরে ফেলেছিল। আনা পানিতে ডুবছিল। তখন তার সেই মুহূর্ত মনে পড়ে যখন সে তার স্বামী আর জাইনের সাথে গাড়িতে ঘুরতে যাচ্ছিল। ওই সময় তাদের কার অ্যাক্সিডেন্ট হয় আর গাড়ি পানিতে পড়ে যায়। তখন আনা তো সাঁতরে উপরে চলে আসে, কিন্তু আনার স্বামীর পা সেখানে আটকে যায়। সে আনাকে ইশারা করে আগে জাইনকে বাঁচাতে বলে। আনা ঠিক সেটাই করে, কিন্তু এরপর আনার স্বামী মারা যায়। এই কারণে আনা জাইনকে কখনো সুইমিং করতে দিত না। আনার সাঁতরে কোনোভাবে উপরে ফ্লোরে চলে আসে। এখন তার 18 তলায় পৌঁছেছে, আর তাদের যেতে হবে 30 তলায়। আনা যখন সিঁড়ি দিয়ে উঠছে, তখন সে লিফটে একটি বাচ্চার আওয়াজ পায়, যার নাম জিসু। বেচারা লিফটে ফেসে গেছে। আনা লিফটের দরজা খুলে তাকে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ পানির তীব্র ঢেউ হঠাৎ চলে আসায় জিসু মারা যায়। আনা কোনোভাবে সাঁতরাতে সাঁতরাতে উপরে ফ্লোর পর্যন্ত পৌঁছায়, যেখানে হিজো তাকে বলে, দেখো জাইনের কি হয়েছে। ঠান্ডার কারণে জাইন কাঁপছিল। হিজো চেয়েছিল যে কোনোভাবে 30 তলায় পৌঁছাতে, কিন্তু ওনা তার বাচ্চাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। সে তাকে নিয়ে এক বৃদ্ধ দম্পতির ফ্ল্যাটে ঢোকে। এখানে হিজো ওনাকে খুব অদ্ভুত এক কথা বলে। সে বলে, আপনি চাইলে জাইনের ডেটার ব্যাকআপ নিয়ে তাকে আবার আজকের সকালের মতো বানিয়ে দিতে পারেন। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরি এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এই কথা শুনে আনা খুব রাগ করে। এই কথার মানে কি, এই সব কিছু আমরা পরে জানতে পারবো। আসল ব্যাপার হলো, আনার তার বস মিলে ইমোশন ইঞ্জিন বানিয়েছিল, আর এআই ব্যবহার করে 2টি বাচ্চা বানাই, যার মধ্যে একজনকে আনার বস রেখে দেয়, আরেকজনকে আনাকে রাখতে হয়, যে আর কেউ নয় বরং জাইনি। আনা ইমোশন ইঞ্জিনের মাধ্যমে জাইন নামের এই সাবজেক্টকে বানাই, যাকে সে তার স্বামীর মৃত্যুর পর নিজের কাছে রাখতে চায়নি। কিন্তু সময়ের সাথে জাইনের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও সে তার মা হয়ে যায়। দুজনের মধ্যে মা ছেলের ভালোবাসা তৈরি হয়। আনাকে তার বস একবার বলেছিল যে দেখে নিও, আর আমার কাছে থাকা বাচ্চাকে নিতে অবশ্যই আসবে, কারণ তারা এদের উপর অনেক রিসার্চ করতে চায়। আনা জানতো যে একদিন এমন সময় অবশ্যই আসবে যেদিন জাইন তার থেকে দূরে চলে যাবে, কিন্তু জাইনের সাথে এত সময় কাটানোর কারণেই তাদের মধ্যে স্ট্রং বন্ড তৈরি হয়। এখন সে জাইনকে গরম পানি খাইয়ে ঠিক করে। জাইনের অবস্থা নর্মাল হওয়ার পর আনা দেখে বৃষ্টি থেমে রোদ উঠেছে। এটা দেখে হিজো খুব খুশি হয়।
কারণ তার মনে হয় সব নর্মাল হয়ে গেছে। এখন হিজো আনাকে বলে যে ডারউইন রিসার্চ সেন্টার মানুষের নতুন প্রজন্ম বানাচ্ছে যাতে পৃথিবী থেকে মানবতা বিলুপ্ত না হয়ে যায়। আমি আপনাকে একটা কথা বলে রাখি যে আপনাকে জাইনকে শেল্টারে রেখেই একা সামনে যেতে হবে। এই কথা শুনে আনা খুশি হয় না, কিন্তু সে কিছু বলেও না। এই সময় তারা দেখে বৃষ্টি আবার শুরু হয়েছে আর পানি আরও দ্রুত বাড়ছে। এটা দেখে হিজোর সাথে সাথে জাইন আর আনাকে নিয়ে সেখান থেকে পালায়। ফ্ল্যাটে থাকা সেই বৃদ্ধ দম্পতিকে আনা থ্যাংক ইউ বলে চলে যায়। সেই দম্পতি নিজেদের মৃত্যুকে মেনে নিয়েছিল। খুব দ্রুত বাকি ফ্লোরগুলোতেও পানি ভরে যায়। উপরে যাওয়ার সময় এক ফ্লোরে আনা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে যার ডেলিভারি হওয়ার সময় এসেছে। ওই মহিলার স্বামী আনার কাছে সাহায্য চাই, কিন্তু আনা নিরুপায়। সে সাহায্য করতে না পারে তার থেকে মাফ চায়। আনা 29 তলায় গিয়ে থেমে যায়। সে হিজোকে প্রশ্ন করে জাইনকে ছাড়া কি খুব জরুরি? হিজো তাকে বোঝায় যে আপনি এটা আগে থেকেই জানতেন একদিন জাইন আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনার বস এটাই বলেছিল। আপনার মতো আপনার বসও নিজের বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল আর সে মারা গেছে। এখন শুধু জাইন মানুষের শেষ ভরসা। সাথে আপনি একে বানিয়েছেন, তাই আপনি একে সাকসেস করতে পারেন। হিজোর কথা শুনে সে 30 তলায় পৌঁছানো মাত্রই জাইনকে তার থেকে আলাদা করে দেওয়া হয়। এই লোকেরা জাইনের বডি কেটে তার ভেতরে সব ডেটা ব্যাকআপ নিয়ে নেয়। এসব দেখে জাইন হেলিকপ্টার থেকে আসা লোকদের কাছে ভিক্ষা চায় যে আমার সাথে এমন করো না। তখন চপার থেকে আসা এক লোক আনাকে বলে আপনার কি সত্যি মনে হয় এখানে কোনো শেল্টার আছে? কোনো শেল্টার ফেল্টার নেই। এই কথা বলার সাথে সাথেই হিজোকে গুলি করে দেওয়া হয়। বেচারে আনা অনেক কাঁদে, কারণ সে জানতো এটা তার ভুল। তার 30 তলা পর্যন্ত আসা উচিত হয়নি। কিন্তু এখন আনাকে বলা হয় এখান থেকে শুধু আপনি সামনে যেতে পারবেন, বাকি সব মানুষ মারা যাবে। পৃথিবী ডুবে যাওয়ার সময় 7টি আলাদা জায়গা থেকে রকেট স্পেসে ছাড়া হবে, যেখানে আপনার সাথে বাকি 49 রিসার্চার থাকবে যারা ল্যাবে মানুষের শরীর তো তৈরি করে ফেলেছে, কিন্তু তাতে ইমোশন শুধু আপনি দিতে পারেন। আপনি বলেছিলেন যে মানুষের ভেতর ইমোশন দেওয়ার জন্য তাদের জাইনের প্রয়োজন পড়বে। এভাবে জাইনের সব ডেটা একটি বক্সে ভরে আনার সাথে স্পেসে পাঠিয়ে দেওয়া হয়। এই রিসার্চ টিমের উদ্দেশ্য হলো মানবতাকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো, কারণ পরের কয়েক মিনিটে পৃথিবীতে পড়ে সবকিছু নষ্ট করে দিবে। এখন এখান থেকে সবকিছু ঘুরে যায়। আনা তার টিমকে বলে সে বাচ্চা তো বানিয়ে ফেলেছে, কিন্তু এখন সে মাকে সাবজেক্ট বানিয়ে টেস্ট করবে যতক্ষণ না তাতে ইমোশন আসে। এই মায়ের জন্য একটি সিমুলেশন চালাবে যেখানে বাচ্চাকে মা থেকে আলাদা করে দেওয়া হবে, আর মাকে নিজের বাচ্চাকে আলাদা আলাদা বিপদে গিয়ে খুঁজে বের করতে হবে। যতবার সে ফেল হবে ততবারই লুপ আবার রিপিট হবে, আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না মা তার বাচ্চাকে খুঁজে পায়। যদিও সে খুঁজে পায় তবে মানুষের নতুন প্রজন্ম তৈরি হবে, আর যদি মা বাচ্চাকে খুঁজে না পায় তবে মানুষ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এসব কথা যখন আনা বলছে তখন উল্কাপিণ্ড তাদের রকেটে ধাক্কা মারে আর আনা মারা যায়। কিন্তু এরপর আমরা দেখতে পাই আনা তার ঘরে ঘুমাচ্ছে। এখানে একটু কনফিউজিং হতে পারে। আসলে যে সিমুলেশনের কথা তখন হচ্ছিল সেটা শুরু হয়ে গেছে। আনা মারা যাওয়ার আগে তার সহকর্মীদের বলেছিল যে তারা যেন তার মেমোরি আর ইমোশন সাবজেক্টে দিয়ে দেয়, কিন্তু এটা আনা কেন করেছে তার সামনে জানা যাবে। এখন শুধু এটুকু জানা যায় যে জাইন একটি সিনথেটিক বাচ্চা যার ভেতরে ইমোশন আছে। এখন তাদের প্ল্যান হলো মাকে সাবজেক্ট বানিয়ে তাতে ইমোশন দেওয়ার, যেমন বাচ্চার মধ্যে দেওয়া হয়েছে তেমনি মায়ের মধ্যে ইমোশন দেওয়ার। এখন আনা যখন নিজের রুমে ঘুম থেকে উঠে তখন জাইন তাকে জাগাচ্ছে, আর ঘরে চারদিকে পানি। আনার জাগতেই হিজোর কল আসে। সেসব আগের কথা রিপিট করে, কিন্তু এবার জাইন তার মাকে একটি কথা বারবার বলে যে সে কাল একটি স্বপ্ন দেখেছে যার ড্রয়িং সে তার আইপ্যাডে বানিয়ে আনার ফোনে পাঠিয়েছে। কিন্তু আনা জাইনকে বকা দেয়। আনা তার থেকে মাফ চাই, আমাদের এখান থেকে যেতে হবে। আনার এটা মনে ছিল যে তাকে হিজোর থেকে নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আনার মনে হচ্ছে হিজো ও হেলিকপ্টারদের সাথে মিলে আছে আর সে আমার বাচ্চার ক্ষতি করবে। এটা হলো আনার মানসিকতা। কিন্তু এই লুপে হিজো চলে আসে। আনা জাইনকে নিয়ে বাউন্ডারি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পানিতে পড়ে যায়। এরপর সে জাইনকে উপরে তোলে, এরপর নিজেও উপরে উঠে আসে, কিন্তু জাইনকে এখন উপরে পাওয়া যায় না। এই পয়েন্টে হিজো তার কাছে আসে আর জাইনের ফটো দেখিয়ে বলে যাকে তুমি খুঁজছো সে কি এ? সে জাইনের ফটো তুলে নিয়েছিল। আনা ফটো দেখে বলে হ্যাঁ, সে নিজের বাচ্চাকে খুঁজতে যায়। এই চক্করে সে হিজোর থেকে পিছু ছাড়িয়ে পানিতে ঝাঁপ দেয়। আসলে এই লুপ বারবার রিপিট হচ্ছে। আনার টি শার্টের নম্বর বদলাতে দেখা যায়, যা কিনা এই লুপের সংখ্যা বোঝায়। যতবার আনা জাইনকে খুঁজতে ফেল হয় ততবার এই লুপ চলে। তো এখন পানিতে ঝাঁপ দেওয়ার পর আনা 2 তলায় পৌঁছে যায়। সেখানে সে যিশুর আওয়াজ পায়। এবার আনা যিশুকে সাহায্য করতে চায় আর একটি লাঠি দিয়ে লিফট খোলার চেষ্টা করে। তখন সে কিছু ছেলেকে দেখে যারা বন্যার সময় মানুষকে লুট করছে। আনা তাদের ইগনোর করে যিশুকে লিফট থেকে বের করে আনে। এখানে খেয়াল করা যায় আনার ভেতরে অন্যদের বাঁচানোর ফিলিংস আসছে। আগের লুপগুলোতে সে যিশুকে বাঁচাতে পারেনি, কিন্তু এবার সে পারে। যিশু এখন তার দাদা দাদির কাছে যেতে চায়, যেখানে আনা তাকে বলে তুমি উপরে যাও, তোমার দাদা দাদি সেখানেই থাকবে। তখন আনা বুঝতে পারে যিশু ওই চোরদের কথা বলছে যারা ওই সময় এসেছিল। সেই চোরদের কাছে যায় আর অনেকবার লুপ রিপিট হওয়ার পর সে তাদের সাথে লড়াই করে। লাস্টে হিজো তাকে দেখে ফেলে যাকে যিশু নিয়ে এসেছিল। হিজো চোরদের মারে আর তারা বলে আমরা তো শুধু বাচ্চার সাথে মজা করছিলাম, কোনো ক্ষতি করিনি। এরপর যিশু আনার হিজোর সাথে সে বৃদ্ধ দম্পতির ফ্ল্যাটে যায়।
যারা সে ওল্ড কাপল যাদের আমরা প্রথমে দেখেছিলাম। যিশু সেখানে তার দাদা দাদির সাথে থাকতে চাই, কিন্তু আনা তাকে সাথে যেতে বলে। যিশু বলে, আপনি যেমন আপনার ছেলেকে ছাড়তে পারেন না, আমি ওদের ছাড়তে পারবো না। তখন আনা তাকে বিদায় জানিয়ে উপরে যায়। এর মধ্যেই হিজো বলে, আপনি চপার পর্যন্ত চলুন, বাকিটা আপনার ছেলেকে রিসার্চ টিম খুঁজে নিবে। কিন্তু আনা বলে, জাইন রাগ করলে আলমারিতে গিয়ে লুকাই, আমাদের প্রতিটা ফ্ল্যাটের আলমারি চেক করতে হবে, এতে তুমি আমাকে হেল্প করো। হিজো ভাবনায় পড়ে যায় যে এমনটা যেন আগেও হয়েছে। উপরে যাওয়ার সময় আনা সেই প্রেগনেন্ট মহিলাকে দেখে যারা তারা সাহায্য করেছিল। সে মুহূর্তে আনার মনে পড়ে জাইন একবার আইপ্যাডে ড্রয়িংয়ের কথা বলেছিল, আর যেসব জিনিস ড্রয়িংয়ে ছিল সেগুলো সে স্বপ্ন দেখেছিল। আনা ফোন চেক করে দেখে তাতে আনার ছবি আর হেলিকপ্টারের ছবি আছে। তার মানে জাইনার এসব মনে ছিল, আর সে ছবিগুলো অনেকবার পাঠিয়েছে। আনা বুঝতে পারে এ লুপ অনেকবার চলছে। সেটাও বুঝতে পারে শুরু থেকে জাইন সব জানতো, আনা তাকে শেষে ছেড়ে যাবে। হ্যাঁ, জাইনও সব কিছু জানতো। জাইনও একটি সিনথেটিক বয়, অর্ধেক এআই অর্ধেক মানুষ, তাই তার মাথায় এসব কোড সেট হয়ে গিয়েছিল। সে জানতো তার সাথে থাকলে শেষে আলাদা করে দেওয়া হবে, তাই সে লুকানোর চেষ্টা করছিল যাতে আনা 30 তলা পর্যন্ত পৌঁছাতে না পারে। এখন এটা জাইন কেন করছিল তার এক্সপ্লেনেশন পরে করা হবে। এখন উপর থেকে হিজোর আওয়াজ আসে, সে জাইনকে পেয়েছে। আনা সেখানে যায়, কিন্তু এটা তাকে ধরার চাল ছিল সিকিউরিটি টিম ও হিজোর। এখানে তো জাইন ছিলই না। আনাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়। অজ্ঞান অবস্থায় সে হিজোকে বলে, দেখিও যে এরা তোমাকেও মেরে ফেলবে, আমার সাথে এমন আগেও হয়েছিল, মনে করার চেষ্টা করো। এটা শুনে হিজো সিকিউরিটির সাথে লড়াই করে আনাকে বাঁচায়। এরপর আনাকে জিজ্ঞেস করার পর সে বুঝতে পারে সে এই সিমুলেশনের অংশ, যার কাজ আনাকে জাইন পর্যন্ত পৌঁছানো, আর সে আনাকে বাঁচিয়ে নেয়। তারা সিকিউরিটি গার্ডের সাথে লড়াই করে 30 তলা পর্যন্ত যায়। এই সময়ও আনার হিজো বারবার মরতে থাকে, আর লুপটা রিপিট হয়। আনার এই লুপটি 21,000-এরও বেশি রিপিট হয়। 30 তলার আলমারিতে আনা জাইনকে খুঁজে পায়। আনা জাইনের কাছে অনেক মাফ চায়, কারণ সে তাকে ছেড়ে দিয়েছিল। জাইন বলে যে আপনি আমাকে ছেড়ে যাননি, বরং আমাকে এখানে অপেক্ষা করতে বলেছিলেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন রিসার্চ টিম জাইনকে নিয়ে যাচ্ছিল, তখন আনা জাইনের কানে বলেছিল যে চোখ খুললে পেছনের আলমারিতে গিয়ে লুকিয়ে থেকো, আমি তোমাকে খুঁজে নেব। জাইন তার মায়ের অপেক্ষা করেছিল। যাই হোক, আনা তাকে নিয়ে সেখানে থাকা সিকিউরিটি গার্ডের থেকে দূরে পালিয়ে যেতে শুরু করে, আর সেই লুপটা সেখানেই শেষ হয়। আর এখানে আমরা দেখি যে রকেটে যখন উল্কাপিণ্ড ধাক্কা মারে তখন আনা আহত হয়। আর যখন সেখানে লোকেরা আনাকে বাঁচাতে যায়, তখন সে বলেছিল যে আমি টেস্ট সাবজেক্ট হব, আর আমার মেমোরি ও ইমোশন তাতে দিয়ে দিন। আমার ছেলে সিমুলেশনে আমার অপেক্ষা করছে, আমি তাকে দেয়া কথা রাখতে চাই। আসলে আইডিয়াটা আনারই ছিল যে আগাতের একটা ইমোশন ইঞ্জিন দিয়ে একটি বাচ্চা বানাবে, কারণ বড়দের ইমোশন দেওয়া কঠিন, কিন্তু 5 বছরের বাচ্চাকে দেওয়া সহজ। এভাবে তারা 2 জন বাচ্চা বানায়। তারপর কি হলো তা তো আমরা দেখেছি। আর এতক্ষণ আমরা যা দেখেছিলাম সেগুলো সব কিছুই ছিল সিমুলেশনের ভেতর, অর্থাৎ একটা প্রোগ্রাম। আনা এই সিমুলেশনের টেস্ট সাবজেক্ট হয়, আর শেষে সিমুলেশন পূর্ণ হয়, যার ফলে লুপ শেষ হতেই মানবজাতি বিলুপ্ত হওয়া থেকে বেঁচে যায়। আমরা আনাকে রকেটে জাইনের সাথে দেখি, যারা পৃথিবীর দিকে যাচ্ছে। এখন সব আগের মতো হচ্ছে। এই 2 জন মানুষের নতুন প্রজন্মের শুরু করবে, যাকে দেখে বাকি রিসার্চাররা আরও এমন সাবজেক্ট বানিয়ে মানবতাকে বাঁচিয়ে রাখবে। আসলে রিসার্চের মূল উদ্দেশ্য ছিল কোনো সাবজেক্টে পিওর ইমোশন দেয়া। আনা যেহেতু আসল মানুষ ছিল না, সেহেতু তার সিনথেটিক ভার্সনে ইমোশন ঠিকমতো আসছে কিনা তা দেখা হচ্ছিল। জাইন আর হিজো এখানে এজেন্টের মতো কাজ করেছে, যাতে আনা ডিসিশন নিতে পারে আর ইমোশন ফিল করতে পারে। জাইন ইচ্ছা করে লুকিয়ে থাকছিল যাতে আনা তাকে খুঁজতে গিয়ে ইমোশন ফিল করে। শেষে সে সফলভাবে তার বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এভাবে পুরো সিমুলেশন সফল হয়, আর এই মুভিটি এখানেই শেষ হয়।